এক ভাই প্রশ্ন করেছেন, মসজিদের মধ্যে অমুসলিম যারা আছে তারা কি প্রবেশ করতে পারবে? এর উত্তর হলো, মুসলমান মসজিদের মধ্যে প্রবেশ করতে পারবে, এটা আমরা সকলে জানি। অমুসলিম মসজিদের মধ্যে প্রবেশ করতে পারবে কিনা, যদি পারে তাহলে তার দলিল কি, যদি না পারে তাহলে তার দলিল কি? তাহলে এই ব্যাপারে উত্তর হলো, যদি তার বাহ্যিক দেহ এবং পোশাক পবিত্র থাকে এবং মসজিদ কর্তৃক অনুমতি থাকে, যদি তার উদ্দেশ্য ভালো থাকে, তাহলে সে মসজিদের আদব রক্ষা করে মসজিদের মধ্যে প্রবেশ করতে পারবে। আর এর দলিল হলো জাদুল মাআদ 3 নম্বর খণ্ড 63 নম্বর পৃষ্ঠা। এখানে একটি হাদিস আছে, কদিমা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসুন মিন নাজরান ফাআকামু ফি মসজিদিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। বিধর্মীরা ও মুসলিমরা মসজিদের মধ্যে প্রবেশ করতে পারবে, এই ব্যাপারে দলিল হলো জাদুল মাআদের কিতাবের হাদিস, সহিহ হাদিস। যে হাদিসের অর্থ হলো যে একদা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট নাজরান গোত্র থেকে কিছু বিধর্মীরা তারা আসার পরে আল্লাহ রসুল ইসলাম ধর্ম গ্রহণ করার আগেই তাদেরকে মসজিদের নববীর মধ্যে থাকার জন্য তিনি অনুমতি দেন। তা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিধর্মীদেরকে অমুসলিমদেরকে মসজিদে থাকার অনুমতি দিয়েছেন, আসার অনুমতি দিয়েছেন। এটি হলো সেই হাদিস। আর এই হাদিস থেকে আমরা বুঝতে পারি, বিধর্মীরা মসজিদের মধ্যে যদি তাদের উদ্দেশ্য ভালো থাকে, পাক পবিত্র থাকে, মসজিদের আদব রক্ষা করে তারা আসতে পারবে। এ ব্যাপারে আরো কিছু দলিল হলো সিরাত ইবনে হিশাম এর 1 নম্বর খণ্ড 575 নম্বর পৃষ্ঠা। ইমাম নববী তিনার কিতাব আল মাজমু 2 নম্বর খণ্ড 160 নম্বর পৃষ্ঠাতে তিনি বলেন, ইয়াজুজু ইদখালুল কাফিরিল মাসাজিদা কুল্লাহা গায়রাল মসজিদিল হারাম বিইذনিল মুসলিমিনা লিহাজা। তিনি বলেন, মসজিদুল হারাম ব্যতীত প্রত্যেকটা মসজিদের মধ্যে বিধর্মীরা অনুমতি নিয়ে প্রয়োজন বশত তারা প্রবেশ করতে পারবে। কেন মসজিদুল হারাম ছাড়া প্রত্যেকটা মসজিদে প্রবেশ করতে পারবে, সেটা আমরা হাদিসের মাধ্যমে জানলাম। মসজিদুল হারামে বিধর্মীরা প্রবেশ করতে পারবে না, এটি আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। অর্থাৎ প্রত্যেকটা মানুষ বিধর্মী, এরা মসজিদের মধ্যে যে কোনো মসজিদের মধ্যে প্রবেশ করতে পারবে, তবে মসজিদুল হারামের মধ্যে প্রবেশ করতে পারবে না। এর কারণ হলো বিধর্মীদেরকে মসজিদুল হারামে প্রবেশ করা আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম সূরাতুত তাওবা 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, নিশ্চয় মুশরিকরা তারা হলো নাপাক। মুশরিক, প্রত্যেকটা মুশরিক যারা আছে তারা নাপাক, অর্থাৎ বিধর্মীরা নাপাক। ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম, তারা যেন মসজিদুল হারামে প্রবেশ করতে না পারে। তাহলে আমরা হাদিসগুলির মাধ্যমে জানতে পারলাম যে প্রত্যেকটা বিধর্মী মসজিদুল হারাম ছাড়া যে কোনো মসজিদের মধ্যে প্রবেশ করতে পারবে। সুতরাং কোন বিধর্মী, কোনো মুসলিম যদি মসজিদের মধ্যে প্রবেশ করতে চায়, তার উদ্দেশ্য যদি ভালো থাকে, তাহলে মসজিদের মুসল্লি কমিটির সদস্য যারা আছেন, তাহলে সেই ব্যক্তিকে সুযোগ করে দেওয়া হতে পারে যে মসজিদের মুসল্লিদের আখলাক, মুসল্লিদের ইবাদত দেখে তার মন গলে যেতে পারে এবং ইসলামের দীক্ষায় সে দীক্ষিত পেয়ে ইসলাম সে গ্রহণ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন।